খামেনি বিরোধী আন্দোলনে এবার কিন্তু দেখা গেছে আন্দোলনের জেরে ফাঁসি যুবকের। বিচার প্রক্রিয়ার নামে চলছে প্রহসন, আরো তীব্র হচ্ছে আন্দোলন। খামেনি বিরোধী আন্দোলনের জেরে এই ফাঁসির সাজা যুবকের। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, ঠিক কি জানতে পারছো? দেখো, দমন পীড়ন দিয়েই খামেনি প্রশাসন বর্তমানে ইরানে যে গণবিক্ষোভ হচ্ছে সেটাকে থামানোর চেষ্টা করছে। এবং দুদিন আগেই খামেনি প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে দেশ বিরোধী বিক্ষোভে যারা অংশ নেবে তাদেরকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হবে। এবং সেই কথা মেনেই এবার 26 বছরের এক যুবককে ফাঁসির সাজা শোনানো হয়েছে। এরপরেই যেটা জানা গেছে যে সেখানকার মানবাধিকার সংগঠনগুলো এবং সেখানকার স্বেচ্ছাসেবী সংস্থাগুলো পথে নেমে এসে আন্দোলন করছে। সাধারণ মানুষও প্রচুর পরিমাণে রাস্তায় নেমে পড়েছে। যে যুবককে ফাঁসির সাজা শোনানো হয়েছে তাকে বুধবার দিন ফাঁসি দেওয়া হবে। 26 বছর বয়সী যুবকের নাম এরফান সোলতানি। তিনি ইরানের রাজধানী তেহরান সংলগ্ন একটি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামাইনির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন এবং সেই জন্য তাকে 8ই জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়েছিল। 11ই জানুয়ারি এবং ওই যুবকের পরিবারকে যুবককে যে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে বিচারের মধ্যে দিয়ে সেটা জানিয়ে দেওয়া হয়। তবে বিচারের প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে আরম্ভ করেছে, কারণ ওই যুবকের তরফ থেকে কোনো আইনজীবী উপস্থিত ছিল না। দেখো, গণবিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এই প্রথম কোনো কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার খবর প্রকাশ্যে এসে, ফলে আন্দোলনের তেজ আরো বেশি বৃদ্ধি পেয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে আমেরিকাও এই বিষয়টি নিয়ে খুব উদ্বিগ্ন এবং রাষ্ট্রসংঘ তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রেসিডেন্টের তরফ থেকে জানানো হয়েছিল যে বিক্ষোভকারীদের সাথে প্রশাসন আলোচনায় বসবে, কিন্তু তারপরেও ওই যুবককে এইভাবে ফাঁসির সাজা শোনানোর ব্যাপারটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। যেটা মনে করা হচ্ছে যে যেভাবে আমেরিকা একদিকে হুঁশিয়ারি দিচ্ছে এবং ইরানে গণবিক্ষোভ বাড়ছে, আর ইরানের আলী খামাইনির প্রশাসন সেটাকে দমন করার জন্য অত্যাচার চালাচ্ছে, এইভাবে ফাঁসির সাজা দিচ্ছে, ফলে একটা বাজে পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এবং এর মাঝে যদি আমেরিকা আক্রমণ করে, কারণ একদিকে ধর্মীয় শাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন হচ্ছে, মোল্লাতন্ত্র অপসারণের দাবিতে মানুষ মসজিদে পর্যন্ত ভাঙচুর করছে বলে শোনা যাচ্ছে, এবং আগেকার দিনের যে পারসিক ধর্ম বা জরাথুস্ট্রিয়ান ধর্ম সেই ধর্মের দিকে ফিরতে চাইছে। ফলে এটা একটা মানে টার্নিং পয়েন্ট ইরানের ক্ষেত্রে। যদি এই সময় যদি গণবিক্ষোভকে দমন করার জন্য এইভাবে কঠোর হাতে দমন পীড়ন চালানো হয়, তাহলে কিন্তু উল্টো ফল হতে পারে। এবং তার পাশাপাশি আমেরিকা যদি আক্রমণ করে দেয়, তাহলে কিন্তু ইরানে যে জিনিসটা ঘটতে চলেছে, যেটা আজ থেকে 50 বছর ঘটেছিল, যে শাহ শাসনের অবসান হয়েছিল, ইসলামিক রিপাবলিক ইরান তৈরি হয়েছিল বা মোল্লাতন্ত্র শুরু হয়েছিল, সেই মোল্লাতন্ত্রের অবসান হবে। নতুন করে হয়তো কোনো শাহ শাসন বা গণতন্ত্রের পথে ইরান হাঁটার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ ইতিমধ্যেই মৃতের সংখ্যা 600 ছাড়িয়ে গেছে এবং গুলিবিদ্ধ রোগীতে হাসপাতালগুলো উপচে পড়ছে। ফলে ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখান থেকে একটা মোড় ঘোরার সম্ভাবনা প্রবল, বা শাসন একটা যে চলছে 50 বা 60 বছর ধরে, তার অবসান হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু বর্তমান পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ এবং তা তীব্র হচ্ছে আন্দোলন, আর সেক্ষেত্রে বিচার প্রক্রিয়ার নামে প্রহসন চলছে। ইরানের এই অবস্থায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।